ঘুম থেকে উঠে যদি দেখো যে চুরি হয়েছে তোমার বাড়ি, তাও ঠাকুর ঘরের মধ্যে চুরি হয়েছে। মানে আমি বুঝি না যে মানুষে কি কইরা পারে যে ঠাকুরের গায়ে হাত দিত বা ঠাকুরের জিনিস চুরি করতো। আমি এটা সত্যিই বুঝা পাই না। তো এইটা আমরা বাড়ি পূজা শেষ হয়েছে মাত্র কিছুদিন হলো, তো ঠাকুরের গলাতে একটা কণ্ঠচিক আসলো, কণ্ঠচিক তারপরে আরো কিছু গলার আসলো, ওইগুলি ভাঙ্গা ভেঙ্গা দিয়ে গেছে। তারপরে এখানে রাজঘট লয়ে গেছে গা, শাড়ি, ডাব, গামছা যা আসলো ওইগুলি রেখে গেছে। এবার যারা শুনছে তারা আইসে আমরা বাড়ির দেখতো। মানে চুরে কিরকম ভাবে এটা, মানে আয়ে কিরকম ভাবে যে ঠাকুর ঘরের মধ্যে চুরি করে বুঝি না। তারপর এখন আমরা যাইতে লাগতেছে আবার নতুন করে, কারণ যেহেতু রাজ ঘট লেগেছে তো আমরা নতুন করে আবার করতে লাগবো। তো আমরা প্রথম শাড়ির থেকে কেনাকাটা শুরু করলাম। তারপর আমরা গেলাম গা শাখা পলার দোকানে, কারণ যেহেতু আমরা জানি না কে না কে ঠাকুর ঘরে ঢুকছে, তো আমরা আবার নতুন করে সবকিছু ভাবছি যে আমরা আমরা ঠাকুরে আবার নতুন করে সবকিছু দিমু, সবকিছু পরামু, যা আসলো বাকিটা খুললাম। তো আজকে হকারসে এত গরম আসলো যে গরমে অবস্থা খারাপ হয়ে যেতেছিল। তারপরে ওইখানে শপিং কমপ্লিট কইরা তারপরে আমরা লইলাম পান সুপারি, ফল বাজার সবকিছু করতে লাগছে নতুন করে। আর এখানে এসে আমরা ব্রাহ্মণ পূজা করতেছে, কারণ যে দিনটাতে নিছি ওই দিনটা মঙ্গলবার আসলো, যার কারণে আমরা সাথে সাথে ঘট বয় নিতে পারছি। বেশি একটা মানে ইয়ে করতে লাগছে না। মানে বুঝি না কি করে মানুষ পারে ঠাকুর ঘরে চুরি করতে। আর বিশেষ করে আমরা বাড়িতে আমরা এত বড় লোক যে চুর